হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি দেখছেন, গাছটির নাম টেবিল কামিনী। নামটা শুনে মনে হবে যে এই গাছ আমরা খাবার টেবিল বা কোনো পড়ার টেবিল সেই জায়গায় আমরা রাখতে পারি, কিন্তু না বন্ধুরা, একদমই ভুল। নামটা হয়তো টেবিল কামিনী, কিন্তু এই গাছ সম্পূর্ণ সানলাইটের গাছ। রোদ না দিলে এই গাছ কিন্তু ভালো থাকবে না। ধরুন আপনারা হয়তো যারা জানেন না যে টেবিল কামিনী আমি বাড়ি নার্সারি থেকে কিনে নিয়ে গিয়ে টেবিলে রেখে দেব, কদিন থাকবে, আস্তে আস্তে সূর্যালোক না পেয়ে পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে গাছ। এই গাছকে ফুল সানলাইটে রাখতে হবে। আর এই যে গোড়া দেখছেন, গোড়ার এই যে নিচের যে শাখাগুলো, এই শাখাগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে, কেটে দিতে হবে। এই গোড়ায় যেন ঠিকমতো সূর্যালোক পৌঁছায়, এই ব্যবস্থাপনা কিন্তু আপনাদের করতে হবে। গাছটিকে আমি কিছু শাখা ছেটে দিয়েছি, সেই জন্য দেখছেন এখানটা। না হলে গাছটার শেপ খুব সুন্দর হয়, একদম বুশি শেপ হয়ে যায়, পুরো গোল মতো হয়ে যায়। আমারও ছিল, আমি গোড়া পরিষ্কার করে দিয়েছি, সেই জন্যে এরম ফাঁকা ফাঁকা লাগছে। এইবার আমি বলবো এই গাছের সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে। প্রথমেই বলে রাখি, এই গাছ তো আমরা টবে করছি। টবের মাটিতে যাতে কোনো পিঁপড়ে, পোকামাকড়, কেঁচো, শামুক, কৃমি না জন্মায়, সেই জন্য আমরা এই যে নিম খোল এক মুঠো করে মাসে ছড়িয়ে দেব। আর আমরা একটা জৈব সার, যেটা মিক্সড জৈব সার, সেই সার আমরা তৈরি করব। এক মুঠো ভার্মি কম্পোস্ট নেব, এক মুঠো সর্ষের খোল নেব, সর্ষের যে গুঁড়ো খোল সেই খোল নেব, সাথে আমরা শিং চাঁচা বা শিংকুচি, হর্ন ডাস্ট যেটা, সেটা আমরা 1 চামচ নেব। 1 চামচ না, আমরা সাথে নিমখোল নেব। মানে এটা যখন আমরা মিক্সড সার তৈরি করব তখনও নিমখোলটা এর সাথে দিতে হবে। 1 চামচ নেব চামড়া সার বা রক্ত সার, আর সাথে 1 চামচ হাড়ের গুঁড়ো নেব। সমস্ত একসঙ্গে মিশিয়ে আমরা মিক্সড জৈব সার তৈরি করব। জল ছিটিয়ে এটাকে রেখে দিতে হবে আগে থেকে। নতুন বাগানিদের জন্য কিভাবে নিতে হয় সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে এই যে টেবিল কামিনী গাছের যে মাটি, এটা কিছু একটা সাহায্যে খুঁড়ে নেবেন। খুঁড়ে নিয়ে ওই যে জৈব সারটা ভালো করে আগে খুঁড়ে নেবেন। এমনি আমাদের মাসে একবার করে মাটিটাকে খুঁড়ে নেওয়া দরকার। দিয়ে এইবার আমরা এই জৈব সারটা দিয়ে দেব। দিয়ে আমরা এরম ভালো করে মিশিয়ে নেব, দিয়ে জল দিয়ে দেব। এই খাবার আমরা কতদিন অন্তর ব্যবহার করব একটু বলে রাখি। আমি অন্যান্য ফুল গাছে যেমন বলি যে মাসে 2 বার, না, একদমই না। এদের 2.5 থেকে 3 মাস পর পর আমরা এই জৈব সারটা দেব। হ্যাঁ, শুনতে অবাক লাগলে এটাই ঠিকই শুনেছেন। কেননা এদের বৃদ্ধি খুব অল্প পরিমাণে হয়। হয়তো অনেকে ভাববেন যে আমার গাছটা কিনে এনেছি, অনেক দিন আগেই বসিয়েছি, গাছ বাড়ছে না কেন। একদম চিন্তার কোনো কারণ নেই। এই টেবিল কামিনী গাছ খুব ধীরে ধীরে বাড়ে, খুব আস্তে আস্তে বাড়ে। অতএব আপনাদের কোনো
টেনশান নেওয়ার কারণ নেই। জৈব সার আমরা 2 থেকে 2.5 মাস কি 3 মাস ব্যবধানে আমরা দেব, এটাই আমি বলবো। আর গাছের পাতা এরম সবুজ রাখতে আমি যেটা করি, এপসাম সল্ট, যেটা ম্যাগনেসিয়াম সালফেট, এই যে চিনির দানার মতো সাদা সাদা, এই যে যেটা দেখছেন, এইটা আমরা ছোট্ট যে আইসক্রিম চামচ হয়, আইসক্রিম চামচের 1 চামচ নিয়ে 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করব মাসে 2 বার। তাহলে কি হবে, এই যে দেখছেন যে কত সুন্দর সবুজ পাতা, এই সবুজ পাতা কিন্তু বজায় থাকবে। আপনাদের অনেকের গাছ হয়তো হলুদ হয়ে যাচ্ছে, আপনারা এটা ব্যবহার করুন। আর পোকামাকড় সেভাবে হয় না, অনেক সময় ছোট ছোট মাকড় বাসা বাঁধে, সেই জন্যে আমরা 7 দিন অন্তর ভালো নিম তেল ভালো করে পাতাতে স্প্রে করে দেবো 7 দিন অন্তর। আর যেটা বললাম, গাছের গোড়াতে যেন সানলাইট পৌঁছায় সেই ব্যবস্থা করতে হবে আমাদের। আর জলটা সবসময় বুঝে দেব, আগে হাত দিয়ে দেখব যে মাটি ভিজে আছে কিনা, তাহলে দেবো না জল। ভিজে না থাকলে আমরা তখন জল দেব। বেশি চপচপে করে জল দেব না, চপচপে করে জল দিলে কি হবে, রুট রট হয়ে আস্তে আস্তে গাছ মৃত্যুর দিকে ঢলে পড়তে পারে। বুঝতে পারলেন মোটামুটি পরিচর্যা। আর খুব গরম যখন, টেম্পারেচার যখন খুব হাই, তখন আমরা দুপুর 12টার পরের রোদ থেকে এদের বাঁচিয়ে রাখবো। তখন আমরা 12টার পরের এদের শেডের তলায় নিয়ে আসবো। আর সকাল থেকে রোদে দিবেন, অসুবিধা নেই। মানে প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচাতে হবে এদের। তারপরে যখন কমে যাবে টেম্পারেচার, বর্ষাকালে অসুবিধা নেই, গাছ ভেজাতে পারেন, বর্ষার জলে ভালো থাকবে। হ্যাঁ, এবার অতিরিক্ত ভেজালেও হবে না, তখন আবার ফাঙ্গাসের উপদ্রব হয়। তখন আমরা কি করব, যে স্যাপ ফাঙ্গিসাইড 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবো। বর্ষাকালে 7 দিন অন্তরই স্প্রে করব, নাহলে ফাঙ্গাস লেগে যায় বর্ষার জলে। এবার গ্রীষ্মের হালকা জলে ভিজলে অসুবিধা হয় না, কিন্তু বর্ষায় কন্টিনিউ ভিজলে ফাঙ্গাসের উপদ্রব হয়ে যায়। আর নিমখোল তো অবশ্যই দেবো গোড়ায়, তাহলে তো গাছ খুব ভালো থাকবে। যাই হোক, এরম পরিচর্যা আমি করি, খুব নিজের মতো গাছ করি, কারুর দেখে বা অনুকরণ করে আমি ভিডিও করি না। নিজে আগে ব্যাপারটা বুঝি, অ্যাপ্লাই করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন, যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।